হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্রেন বুস্টার স্মার্ট ক্লাসেস। আজকে আমরা আলোচনা করব জেনারেল নলেজের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। চলে যাওয়া যাক প্রথম প্রশ্নে। ভারতীয় উপমহাদেশে কৃষির প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে কোথায়? ব্রহ্মগিরি, চিরান্ত, মেহেরগড়, বুরজাহম। উত্তর হবে অপশান সি, মেহেরগড়। কোন স্থানে মানুষের কবরে কুকুরকে কবর দেয়া হয়েছিল? গুপক্রাল, বুরজাহাম, মার্তান্ড, মেহেরগড়। উত্তর হবে অপশান বি, বুরজাহাম। নিম্নলিখিত সাইটগুলির মধ্যে কোনটি প্রাগৈতিহাসিক চিত্রের জন্য বিখ্যাত? বাঘ, অজন্তা, ভীমবেটকা, অমরাবতী। উত্তর হবে ভীমবেটকা। সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কোন সালে? 1911, 1921, 1931, 1941। উত্তর হবে 1921। সোজা প্রশ্ন মনে হচ্ছে, কঠিন প্রশ্ন আছে, আসবো। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু, রবি, বিয়াস, সুতলেজ। উত্তর হবে রবি। সিন্ধু সভ্যতায় নিচের কোন প্রাণীটি অজানা ছিল? সিংহ, ষাঁড়, হাতি, ঘোড়া। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটার উত্তর হবে অপশান এ, সিংহ। গর্ভ থেকে বেড়ে ওঠা উদ্ভিদ সহ দেবীমাকে চিত্রিত একটি শিলমোহর পাওয়া গেছে কোথায়? সেটা হরপ্পা, মহেঞ্জোদারো, কালিবঙ্গান, ধলাভিরা। উত্তর হবে অপশান এ মানে ক, হরপ্পা। মহেঞ্জোদারোর অনন্য কাঠামো মানে ইউনিক স্ট্রাকচার, ইংরেজিগুলো এই জন্যই দেওয়া থাকে পাশে, ইংরেজিটা একটু দাগ দিয়ে দিচ্ছি, দেখে নাও। ইউনিক স্ট্রাকচার যদি বলে সেটা কোন স্থানে পাওয়া গেছে? সানপুল, অ্যাসেম্বলি হল, শস্য ভাণ্ডার, ডকইয়ার্ড। উত্তর হবে শানপুল। এখানে অনেক রকম ব্যাখ্যা থাকে, অনেক উত্তর করা হয়, কিন্তু উত্তর গ্রেট বাদ, যেটা শানপুল বা শানাগার, সেটাই পারফেক্ট উত্তর। ঘোড়ার চিহ্নের অবশিষ্টাংশ পাওয়া গেছে, রিমেন্স অফ হর্স বেয়ার্স, কোথায়? হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো, সুরকোড্ডা। উত্তর হবে অপশান ডি মানে ঘ, সুরকোড্ডা। হরপ্পা সংস্কৃতিতে কোন ধরনের শিল সবচেয়ে জনপ্রিয়? এটা বিসিএস এর মেন্সে পড়া প্রশ্ন, পিলিতেও আসতে পারে। ওভাল, নলাকার, গোলাকার, চতুর্ভুজ। উত্তর হবে চতুর্ভুজ। কোয়াড্রেট। ভারত ছাড়ো আন্দোলনের জন্য গান্ধীর আহ্বানকে কে একটি মহাকাব্যিক আন্দোলন হিসেবে স্বাগত জানিয়েছিলেন? রাম মনোহর লোহিয়া, জয়প্রকাশ নারায়ণ, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল। উত্তর হবে অপশান সি মানে গ, সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক কে বলেছিলেন? কবিগুরু রবীন্দ্রনাথ। নিচের কোন নৌবহরে 1946 সালের নৌবিদ্রোহ শুরু হয়েছিল? আইএনএস বিরাট, আইএনএস ক্রাউন, আইএনএস তলোয়ার। কোনোটাই নয়। উত্তর হবে আইএনএস তলোয়ার। খুব ভালো প্রশ্ন। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ভারতে জাতীয় আন্দোলনের উত্থানের সাথে জড়িত? খুব সুন্দর প্রশ্ন, এটা উত্তর আমরা প্রায় সবাই জানি। আনন্দমঠ কার লেখা? বঙ্কিমবাবুর লেখা। গীতাঞ্জলি কার লেখা? রবীন্দ্রনাথ। সত্যার্থপ্রকাশ কার লেখা? দয়ানন্দ সরস্বতী। গীতা রহস্য কার লেখা? বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, তাড়াতাড়ি করে লিখছি, পরের প্রশ্নে চলে যাব। মাউন্ট ব্যাটেন পরিকল্পনার ভিত্তি কোনটা? মানে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা থেকে কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? ব্রিটিশ শাসনের ধারাবাহিকতা বজায় থাকবে, ক্ষমতা হস্তান্তর করা হবে, দেশভাগ, সাম্প্রদায়িক সমস্যার সমাধান। উত্তর কি হবে? পার্টিশন অফ দ্য কান্ট্রি মানে দেশভাগ। বঙ্গভঙ্গ প্রথম হয় কত সালে? 1906, 1903, 1904, 1905। এটা আমরা প্রায় জানি 1905 বঙ্গভঙ্গ হয়। বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল কোন আন্দোলনের সময়? খুব ভালো প্রশ্ন। হোমরুল আন্দোলনের সময়। কবে হয়েছিল হোমরুল আন্দোলন? 1916-তে। বিপ্লবী আন্দোলন বাদ দাও, বিপ্লবী আন্দোলনটা কোন সময় হয়েছিল? 20 শতাব্দীর শুরুতে, 1905, 15, 20 এই সময়টা। স্বদেশী আন্দোলন বলো কোন সালে হয়েছিল? এটা আমরা জানি, যেটা বঙ্গভঙ্গ 1905। আর ভারত ছাড়ো আন্দোলন 1942। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তান কোন আইন দ্বারা সৃষ্টি হয়েছিল? খুব সুন্দর প্রশ্ন। কবে হয়েছিল? ভারতীয় স্বাধীনতা আইন 1947।
ক্যাবিনেট মিশন পরিকল্পনা কবে এসেছিল? ক্যাবিনেট মিশন 1946, কিপস মিশন 1942, সিমলা কনফারেন্স 1945। এখন ব্যাপার হলো যে ক্যাবিনেট মিশন বা ভারতের স্বাধীনতা আইন, এই যে ক্যাবিনেট মিশন পরিকল্পনার সময় আমাদের ভাইসরয় কে ছিল, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা যেখান থেকে প্রশ্ন হয়। এখানে দুটো জায়গা মনে রাখতে হবে। লর্ড লিনলিথগো, এ ছিল কত থেকে কত সময় পর্যন্ত? 1944 পর্যন্ত ছিল। কত থেকে ছিল? 1936 থেকে। এটা আবার কোনো কোনো জায়গায় 33ও হয়। আচ্ছা, আর হলো লর্ড ওয়াভেল, যেটা আমাদের মনে রাখতে হবে কোন সময় ছিল? 1944 থেকে 1947। আর কি ছিল? মাউন্ট ব্যাটেন, লর্ড মাউন্ট ব্যাটেন কোন সময় ছিল? 1947 থেকে 1948। এইগুলো মনে রাখতে হবে কারণ এখান থেকে প্রশ্ন হয় কে ভাইসরয় ছিল। আচ্ছা, এরপর কে ছিল? চক্রবর্তী রাজাগোপালাচারী। রাজাগোপালাচারী কোন সময় থেকে ছিল? 1948 থেকে 1950 পর্যন্ত। এগুলো আমাদের মনে রাখতে হবে কারণ এখান থেকে অনেক প্রশ্ন হয় যে এই সময় ভাইসরয় কে ছিল। 1937 সালে প্রদেশগুলিতে মন্ত্রিসভা গঠনের পর কংগ্রেস শাসন স্থায়ী হয়েছিল কত মাস? 28 মাস, 29 মাস, 30 মাস, 31 মাস। উত্তর হবে 28 মাস। ঘটনাটা কি? 1935 কি হয়েছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এই আইন অনুসারে নির্বাচন কবে হলো? 1936 থেকে 37 সালের ইলেকশন হলো। সেই ইলেকশনে জিতলো কারা? কংগ্রেস। 1937-এ মন্ত্রিসভা গঠন করে। বিশেষ একটা প্রশ্ন হয় 1937-এ মন্ত্রিসভা গঠনের পর কবে থেকে কাজ শুরু করেছিল তারা? 1937 থেকেই তারা কাজ শুরু করেছিল। এবং কবে রিজাইন করেছিল? আর হবে রিজাইন কবে করেছিল? 1939 সালের অক্টোবর, OCTOBER। আচ্ছা, এখানে কেন ঘটনাটা? 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 3 সেপ্টেম্বর। মনে রাখতে হবে এইসব জিনিসগুলো। 1945 পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল। আর এইখানে ভাইসরয় কে ছিল? এই যে 1939-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এটা ছিল লর্ড লিনলিথগো। সেই সময় কি ঘোষণা করেছিল? ভারতকে যুদ্ধ দেশ হিসেবে ঘোষণা করেছিল। সেই জন্যই মন্ত্রিসভা অপসারণ করেছিল। পরের প্রশ্ন, 1909 সালের আইনটি কোনটির সাথে যুক্ত ছিল? পৃথক নির্বাচক মণ্ডলীর প্রবর্তন। দেখলেই বোঝা যায় প্রথমটা উত্তর হবে, কারণ মর্লেমিন্টো সংস্কার ছিল 1909। আর 1919-এ কি ছিল? মন্টেগু চেমসফোর্ড। মন্টেগু চেমসফোর্ড 1919। 1909 থেকেই পৃথক নির্বাচন শুরু হয়। মাথা নত করে আমি রুটি চেয়েছিলাম এবং বদলে পেয়েছি পাথর উক্তিটি কোন আন্দোলনের সাথে সম্পর্কিত? খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, ডান্ডি মার্চ, ভারত ছাড়ো আন্দোলন। খুব ইম্পর্টেন্ট। ডান্ডি মার্চ কবে শুরু হয়েছিল? 1930, 12ই মার্চ থেকে শুরু হয়েছিল। কোথা থেকে শুরু হয়েছিল? গুজরাটের সবরমতী আশ্রম থেকে। গুজরাটের সবরমতী আশ্রম। এবং শেষ কোথায় হয়েছিল এটাও জানতে হবে আমাদের। এটা হয়েছিল ডান্ডি মার্চ, মানে গুজরাটের সবরমতী আশ্রম থেকে চলে গিয়েছিল ডান্ডি পর্যন্ত। ডান্ডি মার্চ যেটা হয়েছিল 1930-এর 12ই মার্চ। পরের প্রশ্ন, ওয়াটার গ্যাস কোনটি নিয়ে গঠিত? কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন। উত্তর হবে অপশন এ, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? অপশন সি, 7। ইমালসন কি? ইমালসন বিভিন্ন ভৌত অবস্থা সম্পন্ন পদার্থের ক্লয়েডাল দ্রবণ। সঠিক সমাধান। এটা ট্রু সলিউশনটা অ্যাকচুয়ালি এখানে প্রিন্টিং মিস হয়ে গেছে, মানে এটা দ্রবণ হবে আর কি, সঠিক দ্রবণ। অ্যালকোহল তৈরির জন্য পাতন মিশ্রণ আর দুটি তরলের ক্লয়েডাল দ্রবণ। উত্তর হবে অপশন ডি, দুটি তরলের ক্লয়েডাল দ্রবণ।
ব্রাইন কিসের জলীয় দ্রবণ? ব্রাইন জিনিসটা কি? NaCl, NaCO3, NaOH, Na2CO3। উত্তর হবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। জিনিসটা কি? সমুদ্রের জল, যেটা লবণাক্ত জল শুকিয়ে যাওয়ার পর যেটা লবণ হয়ে পড়ে থাকে সেটাকে আমরা ব্রাইন বলে থাকি। যানবাহনের রিয়ার ভিউ মিরর হিসেবে ব্যবহৃত আয়নাগুলি হলো অবতল, উতল, নলাকার, সমতল। উত্তর কি হবে? উতল। ইম্পর্টেন্ট এটা। নিচের কোন তরঙ্গ প্রতি ফোটনে সর্বোচ্চ শক্তি বহন করে? এক্স রে, রেডিও তরঙ্গ, আলোক তরঙ্গ, মাইক্রোওয়েভ। উত্তর হবে কি? এক্স রে, অপশান এ। আচ্ছা, রেডিও তরঙ্গ আমরা কি কাজে ব্যবহার করি? রেডিও তরঙ্গ আমরা যে মোবাইল চালাই, টিভি চলে, মোবাইল, টিভি সব কিছু কী হয়? রেডিও তরঙ্গ। আলোক তরঙ্গ থেকে যে প্রশ্নটা দেয় এর হচ্ছে ন্যানোমিটার, হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার। এর তরঙ্গ দৈর্ঘ্যটা জানতে চায়। আর মাইক্রোওয়েভটা কি? মাইক্রোওয়েভে রান্না হয় যেটা, সেই মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ আরও কাজে লাগে, মেডিকেলের কাজে লাগে, আর কি লাগে? কুকিং। এছাড়া বিভিন্ন যোগাযোগ ব্যবস্থাতেও কাজে লাগে। একটি লং জাম্পার লাফ দেওয়ার আগে দৌড়ায় কারণ সে একটা বৃহত্তর দূরত্ব কভার করে, ভরবেগ সংরক্ষণ বজায় রাখে, দৌড়ানোর মাধ্যমে শক্তি লাভ করে, গতি লাভ করে। স্বাভাবিক কী কী সংরক্ষণ করে? মাস, আলাস, ভেলোসিটি। তাহলে উত্তর কি হতে পারে? ভরবেগ সংরক্ষণ করে। যারা সায়েন্স নিয়ে পড়েছে খুব মানে সহজভাবে উত্তরটা দিয়ে দিতে পারবে। নিচের কোনটিতে অ্যান্টিবডি গঠন হয়? আরবিসি, রক্তের প্লেটলেট। প্লেটলেট মানে অণুচক্রিকা যেটাকে বলি আমরা। রক্তের প্লাজমা কোষ, ডোনারের মেমব্রেন। এটা একটা থিওরি, ডোনারের মেমব্রেন হবে না। উত্তর কি হবে? রক্তের প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি তৈরি হয়। শিশুদের মধ্যে প্রোটিনের অভাবজনিত রোগ হয়। প্রোটিনের অভাবে দুটো রোগ হয়, একটা ম্যারাসমাস যেটা অপশানে দেওয়া আছে, আর একটা হলো কোয়াশিওকোর। কোয়াশিওকোর মনে রাখতে হবে। উত্তর হবে ম্যারাসমাস। কোবাল্ট নিচের কোনটির সাথে যুক্ত? কোবাল্ট গ্রোথ হরমোন, ভিটামিন B12, হিমোগ্লোবিন, তন্ত্রের এনজাইম। উত্তর কি হবে? ভিটামিন B12। কি রোগ হয় ভিটামিন B12 এর অভাবে? পারনিশিয়াম, আচ্ছা এটা ভুল বললাম, পারনিশিয়াম অ্যানিমিয়া। আর ফলিক অ্যাসিডের অভাবে একটা হয়, ফলিক অ্যাসিড। এর অভাবে কি হয়? মেগালোব্লাস্ট অ্যানিমিয়া। মেগালোব্লাস্ট অ্যানিমিয়া এই রোগটা হয়। আচ্ছা, ভিটামিন B12 যেমন আমরা বললাম, এই সময় আমাদের জেনে রাখতে হবে আয়োডিন কি কাজে লাগে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বলছি, এগুলো পরীক্ষায় পড়ে। আয়োডিন, গলগন্ড বা গয়টার। আয়োডিনের অভাবে কোন রোগটা হয়? গলগন্ড বা গয়টার। আর একটা হয় ক্রোমিয়াম। কিসের উপাদান? এগুলো কিন্তু মৌলিক উপাদান যেগুলো। ক্রোমিয়ামের সঙ্গে কি? ক্রোমিয়ামটা আমরা যেটা বলবো যে ক্রোমিয়ামের সঙ্গে আছে ইনসুলিনের উপাদান হিসেবে কাজ করে। ইনসুলিনের উপাদান, ইনসুলিনের সঙ্গে যুক্ত, এটা মনে রাখতে হবে। এর অভাবেও রোগ হয়। ইনসুলিন সংক্রান্ত যে ডায়াবেটিস যে রোগগুলো হয়, ডায়াবেটিস রোগ হয়। আচ্ছা, পরের প্রশ্ন। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি? নাম হলো মেরিনা। কোথায় আছে সেটা জানতে হবে। মেরিনা বিচ বলা হয়। এটা আছে চেন্নাইয়ে আছে। উত্তর হবে চেন্নাই। মেরিনা বিচ ভারতবর্ষের বৃহত্তম। ভারতের কোন অংশে দণ্ডকারণ্য অবস্থিত? উত্তরাঞ্চলীয়, পূর্বাঞ্চলীয়, কেন্দ্রীয়, পশ্চিমী। উত্তর হবে কোথায়? পূর্বাঞ্চলীয়। মানে কোন কোন স্টেটে পড়ছে? এটা হচ্ছে ছত্তিশগড় আর ওড়িশা। ওড়িশা, যেটাকে আমরা বলি দণ্ডকারণ্য। ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় পড়েছে। রামন সিংহ কোন স্থানে অবস্থিত? আন্দামান নিকোবর, আরব সাগর, শিবালিক, জাসকর্ডেঞ্চ। উত্তর কি হবে? আরব সাগরে পড়ছে। এটা জলের নিচে আছে রামন সিংহ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আন্নামালাই পর্বতের আনাইমুদি, আমরা সবাই জানি। এই আনাইমুদিটা আবার কি? পশ্চিম ঘাটেরও সর্বোচ্চ শৃঙ্গ, হাইয়েস্ট পিক। আর কি হবে? মহেন্দ্রগিরি যেটা আছে, মহেন্দ্রগিরিটা কি হবে? মহেন্দ্রগিরি হলো পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। এটা পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি, আর পশ্চিম ঘাটের আনাইমুদি। আর দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় আনাইমুদিকেই সর্বোচ্চ শৃঙ্গ।
নিম্নলিখিত কোন দেশের সাথে ভারত সর্বাধিক সীমানা ভাগ করে নেয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে বাংলাদেশ, প্রায় 4096 কিলোমিটার। তারপর আছে চীন সেকেন্ড, এ প্রায় 3500 প্লাস, আর পাকিস্তানের সঙ্গে 3200 প্লাস, মনে রাখতে হবে। তাহলে বাংলাদেশের সঙ্গে ফার্স্ট, চীনের সঙ্গে সেকেন্ড, আর পাকিস্তানের সঙ্গে থার্ড ইন্টারন্যাশনাল বর্ডার, মনে রাখতে হবে। ইম্পর্টেন্ট প্রশ্ন আসে পরীক্ষায়। ভারত সরকার বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন করেছে? ফরেস্ট কনজারভেশন বলো। 1980 উত্তর হবে। আচ্ছা, মেরিন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মেরিন ন্যাশনাল, কচ্ছ উপসাগর, সুন্দরবন, চিল্কা, লাক্ষাদ্বীপ। উত্তর হবে কি গুজরাটের কচ্ছ উপসাগরে মেরিন ন্যাশনাল পার্ক অবস্থিত। ভিতরকণিকা ম্যানগ্রোভ কোন রাজ্যে আছে? ভিতরকণিকা নামটা শুনলে আমরা বুঝতে পারি এটা ওড়িশা রাজ্যে আছে। আচ্ছা, আমরা পশ্চিমবঙ্গের কি জানি? সুন্দরবন, খুব সোজা, সবাই জানে। কিন্তু গুজরাটে কোথায় আছে যদি বলি? গুজরাটের কচ্ছ আর কাথিয়াবাড়। মহারাষ্ট্রের রত্নগিরি কি আছে? ম্যানগ্রোভ অরণ্য আছে। ম্যানগ্রোভ অরণ্য শুধু সুন্দরবনে নেই, যেটা আমরা জেনে থাকি সেটা ভুল, যে শুধু সুন্দরবনে, মানে অনেকেই ভালো জানো, আমি জাস্ট বলছি যারা জানে না তাদের জন্য। 50% বা তার বেশি বা প্লাস কোথায় আছে? সুন্দরবনেই আছে। বাদ বাকি কোথায় আছে? ভারতবর্ষের কচ্ছ, কাথিয়াবাড়, রত্নগিরি, আর কোথায় আছে? ভিতরকণিকা, এইসব জায়গাগুলোতেও আছে। জনসংখ্যা লভ্যাংশ বলতে কি বোঝায়? মোট জনসংখ্যা, জনসংখ্যার তরুণ বয়সের কাঠামো, এটাই উত্তর। জনসংখ্যার তরুণ বয়সের কাঠামো, কিন্তু সমস্যাটা হলো এটা কোন বয়সকে বোঝায়? এটা অ্যাকচুয়ালি 15 থেকে 64 বোঝায়। আবার অনেকে বলে 15 থেকে 59, বিভিন্ন জায়গায়। জিনিসটা কি? ওয়ার্কিং এজটাকে বোঝায়, ওয়ার্কিং এজ। সেটাই হলো পপুলেশন ডিভিডেন্ড, এটা ইকোনমিক্সের সঙ্গে যুক্ত, আবার জনসংখ্যার সঙ্গেও যুক্ত, পরীক্ষায় আসে। মনে রাখতে হবে যে ওয়ার্কিং এজটাকেই বলা হয়। আর তরুণ বয়স কাঠামো, যারা ইনকাম করতে পারে, 15 থেকে 64 হয়, 15 থেকে 59ও অনেকে ধরে। যেমন অপশন তেমনভাবে আমাদের উত্তর করতে হবে। ভারতীয় ফেডারেল কাঠামোর নিচে দেওয়া দেশগুলির কোন মডেল দ্বারা অনুপ্রাণিত? ফেডারেল মানে কানাডা থেকে যুক্তরাষ্ট্রের ধারণা নেওয়া হয়েছে, আমরা জানি। ফেডারেল মানে যুক্তরাষ্ট্র, আর কানাডা থেকে নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি নেওয়া হয়েছে? যারা পড়াশোনা করে এক কথায় বলে দেবে, মৌলিক অধিকার। আর রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাব। সংবিধানের কোন অনুচ্ছেদ কেন্দ্রকে নতুন রাজ্য গঠনের অনুমতি দেয়? এটা তো অপশান, যেটা ধারাতি। আর্টিকেল 1-এ আমাদের কি বলেছে? আর্টিকেল 1, ইউনিয়ন অফ স্টেটস, কে? ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। ভারতবর্ষে পড়াশোনা করতে গেলে এগুলো জানতে হবে। ভারতের সংবিধানের প্রথম ধারায় কি আছে? ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস, এটা মনে রাখতে হবে। 1 নম্বর ধারায় বলা হয়েছে। 2 নম্বর, 3 নম্বরে রাষ্ট্র বা নতুন রাষ্ট্র গঠন, তার সীমানা পরিবর্তন, নতুন রাষ্ট্র 3-এ বলা হয়েছে। 2-এ ওরকমই কিছু আছে। 4-এ 2-3কে যে সংশোধন করা যায়, মানে 2-3-এ যদি চেঞ্জ করতে হয় তাহলে সংবিধান সংশোধন করতে হয়, সেটা 4-এ বলা আছে। আর 5-6 যেগুলো আছে সেগুলো নাগরিকতা সম্পর্কে বলা হয়েছে। আইনের কোন প্রশ্নে ভারতের সুপ্রিম কোর্টের পরামর্শমূলক মতামত চাওয়ার অধিকার কার আছে? সুপ্রিম কোর্টের পরামর্শ কে চাইতে পারে? এনি কোশ্চেন অফ ল বিষয়, একমাত্র রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পাবলিক অ্যাকাউন্টস কমিটি তার রিপোর্ট কাকে জমা দেয়? ক্যাগ, নিয়ন্ত্রক অডিটর জেনারেল, মানে কি আমরা ক্যাগ বলি। লোকসভা স্পিকার, সংসদ বিষয়ক মন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি। অনেকে রাষ্ট্রপতি উত্তর করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হবে লোকসভা স্পিকার। খুব ভালো প্রশ্ন এটা। এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কে লিখেছে? প্যাসেজ টু ইন্ডিয়া লিখেছে কি? E.M. ফস্টার। আর একটা হয় এ প্যাসেজ, EASSAG, প্যাসেজ টু ইংল্যান্ড, কে লিখেছে? মিসলিনিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা লিখেছে নিরোধ সি চৌধুরী। আচ্ছা, রাস্কিন বন্ডের লেখা গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ কি? দ্য ফ্লাইট অফ পিজিয়ন। আর কি আছে? আরও অনেকগুলো আছে, যেমন দ্য ব্লু মুন আছে, দ্য রুম অফ দ্য রুপ। এতগুলো লিখলে অনেক জায়গায় চলে যাবে, ছেড়ে দাও, মনে রাখবে দ্য ব্লু মুন আর দ্য রুম অফ দ্য রুপ। আর বিক্রম শেঠ কি আছে? সুইটেবল বয়। যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়ে। জওহরলাল নেহরু থেকে কি আছে? ডিসকভারি অফ ইন্ডিয়া। আরও আছে অটোবায়োগ্রাফি।
মনে রাখতে হবে এগুলো। ভারতরত্ন সম্মান পাওয়া প্রথম ক্রীড়া ব্যক্তিত্ব কে? মিলখা সিং, সুনীল গাভাস্কর, দারা সিং, সচিন তেন্ডুলকার। এটা অনেকে বলে দেবে যে সচিন তেন্ডুলকার। যদি বলা হয় কত সালে হয়েছিল, 1914 সালে, মনে রাখতে হবে। ভারতরত্ন পেয়েছিলেন সচিন তেন্ডুলকার। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। আর কোন দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়? সাউথ কোরিয়ায় পালন করা হয়। কুইন্সবেরি রুল এই নিয়মের সাথে যুক্ত কোন খেলা? ক্রিকেট, টেনিস, হকি, বক্সিং। কুইন্সবেরি রুল যুক্ত বক্সিংয়ের সঙ্গে। জাতীয় দুগ্ধ গবেষণা ইনস্টিটিউট কোথায় আছে? লুধিয়ানা, কার্নাল, পান্তনগর, হায়দ্রাবাদ। উত্তর কি হবে? কার্নাল। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এটা কোথায় আছে? হরিয়ানাতে আছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, ইন্টারপোল, যারা পুলিশের পরীক্ষা দাও, কেপিডাব্লিউপি, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সদর দপ্তর কোথায় আছে? ইন্টারপোল। ইন্টারপোলের ফুল ফর্মটা এখানে দেখে নিতে পারো তোমরা। এই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, ইন্টারপোলের ফুল ফর্মটা ইংরেজিটা দেওয়া আছে। আর এর উত্তর হবে কি? ফ্রান্সের লিয়ন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারত জাতিসংঘের সদস্য হয় কত সালে? 1945, 1945 সালেই ভারত হয়েছিল। 50টা প্রশ্ন হলো। সেট 1, সেট 2, 3, 4 করে অনেকগুলো আসবে। সঙ্গে থাকতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, ভুললে চলবে না। সেই সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। পরের ভিডিও আবার দেখা।